নতুন সরকার গঠন এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই কাজটি প্রথমে সংক্ষেপে উপস্থাপন করবেন তৌফিকুল ইসলাম খান। আমাদের অনেক সময় দিতে হয়েছে এই কাজটাকে আমরা কিভাবে আপনাদের সামনে এখানে উপস্থিত করব। আমরা নাম দিয়েছি যে এই সরকারের সূচনা বিন্দু। ইংরেজিতে যারা লিখবেন, ইংরেজি শব্দটা হলো পয়েন্ট অফ ডিপার্চার, দ্য পয়েন্ট অফ ডিপার্চার অফ দ্য নিউ গভর্নমেন্ট। এটা কোথা থেকে তারা সূচনা করছে সেই জায়গাটাকে আমরা, ভিত্তিভূমিটাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, আমরা ওটাকে উপলব্ধি করতে চাই। কারণ আমরা যদি ওইটার ভিত্তিভূমিটাকে উপলব্ধি করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আমরা সঠিকভাবে নিতে পারবো না। এইটি আমাদের এই মুহূর্তের অভিজ্ঞান এবং সেইটার ভিত্তিতে আমরা আগে চেষ্টা করব দেশের ভিতরে এবং আপনাদের সাথে মিলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ওই ভিত্তিটা সম্বন্ধে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। কারণ ওইটার সম্বন্ধে ঐক্যমত্য যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপগুলো নিয়েও কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে। কারণ ওটার যৌক্তিকতাগুলো তখন বোঝা যাবে না, কোথা থেকে আমরা এই কথাগুলো বলছি, কি ধরনের অনুমান বা কি ধরনের তথ্য উপাত্তের ভিত্তিতে বা কি ধরনের আগামী দিনের যেই প্রবণতাগুলো আসছে আমাদের জন্য, সেগুলোকে যদি আমরা উপলব্ধির ভিতরে প্রথমেই না নেই তাহলে আমরা পদক্ষেপগুলো ঠিক মতো নিতে পারবো না। এটা আমাদের জাতি হিসেবে সত্য, সরকারের জন্য আরো বেশি সত্য এবং সুনির্দিষ্ট মন্ত্রণালয় এবং যেগুলো দায়িত্ব প্রাপ্ত হয়েছেন যারা, তাদের জন্য এটা সত্য। আমরা এটাকে তাদের জন্য একটা উপকারী উপাদান হিসেবে তাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তৌফিককে আহ্বান জানাচ্ছি বক্তব্য উপস্থাপন করার জন্য। অর্থনীতি আপনারা জানেন, এটা আপনারাই রিপোর্ট করেন, আমি এটা বিস্তারিতভাবে বলার তেমন কিছু নাই। যে অর্থনীতি একটা বড় সংকটের ভিতর দিয়ে যাচ্ছে বেশ অনেকদিন ধরেই এবং তার ভেতরেই এই নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। আমরা তিনটি জায়গা সেখানে দেখার চেষ্টা করব। তারপর আমরা বলেছি যে 10টি নীতির তাদের চয়েস আছে, তার ভেতর তারা কোনটা নেবেন সেটাতে আমরা সুপারিশ করেছি। আমরা নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতিগুলোর ভিতরে 10টি অর্থনীতির সাথে যুক্ত তাদের যে প্রতিশ্রুতি, সেরকম 10টিকে বেছে নিয়েছি। আপনারা প্রশ্ন করতে পারেন আরো নিলেন না কেন। আমরা 10টি নেওয়ার চেষ্টা করেছি, এটা একটা শুরু এবং তারপরে আমরা একটা সামনের দিনে আগানোর একটা কাঠামো আমরা বলার চেষ্টা করব। সুতরাং তিনটি যেই প্রধান বাধার কথা আমরা বলেছি তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গার ভেতরে আছে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগ এবং আমাদের যে কর্মসংস্থান পরিস্থিতি, এটা একটা দুর্বল জায়গার ভেতরে আছে এবং আমরা একই সাথে আমরা বলছি যে সরকারের যে আর্থিক ক্ষমতা এইটাও খুবই সংকুচিত অবস্থায় আছে। সুতরাং সেই পরিস্থিতিটা আমরা সাধারণভাবে জানি, কিন্তু কতখানি গভীর এইটাকে আমরা একটু সামনে তুলে আনার চেষ্টা করব। যেটা আপনাদের নিয়মিত আপনারা রিপোর্টিং করে থাকেন তার ভেতর থেকে আমরা আরেকটু গভীরভাবে কিছু দিক নির্দেশনা আমরা বের করার চেষ্টা করেছি। একটা যেটা বড় বিষয়, দেখেন আপনারা নিয়মিত ভিত্তিতে যখন মূল্যস্ফীতির রিপোর্টিং করেন তখন আপনারা মূল্যস্ফীতি রিপোর্টিং এর সাধারণত আমি দেখি যে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশনের কথা বলেন, কিন্তু আসলে সরকারের যে লক্ষ্যটা থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের যে লক্ষ্যটা থাকে এটা হলো গড় মূল্যস্ফীতি 12 বছর।